হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো একদম আজকে মহালয়া থেকে স্টার্ট করছি। আজকে হলো মেনলি ভিডিওটা হচ্ছে পুজো পরিক্রমা। আজকে প্রথম পুজো, মানে আমি কলকাতাতে আছি। কলকাতার প্রথম পুজো যেটা মহালয়াতে উদ্বোধন হচ্ছে, অনেক পুজো উদ্বোধন হয়েছে, যেমন আজকের উদ্বোধন হচ্ছে শ্রীভূমি পুজো। তো শ্রীভূমি পুজোটা কিন্তু আমি দেখতে চলে এসেছি মহালয়া। অ্যাকচুয়ালি মহালয়া পার করে আজকে যেটা নেক্সট মহালয়ার নেক্সট দিন, যেটা এখন বাজে প্রায় রাত্রি 1:30, চলে এসেছি শ্রীভূমি পুজো দেখতে। এই হলো লেক টাউনের বিগ ব্যান, ঠিক লেক টাউন মোড়ে। এখানে এর থেকে ঠিক পাশেই রয়েছে শ্রীভূমি পুজোটি। এখানে জাস্ট বাইক স্ট্যান্ড করে এখন যাচ্ছি শ্রীভূমি পুজো দেখতে। জাস্ট শ্রীভূমির গেট, অ্যাকচুয়ালি মেন গেট হচ্ছে রাস্তার ধারে ও সাইডে, বলতে এন্ট্রি নেই। এন্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি এটাই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এ হলো লাইটিং, আর ঠিক তার অপোজিটে রয়েছে বিগ ব্যান। এই যে বিগ ব্যান, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। লাইটিংটা কিন্তু বেশ সুন্দর। এখন বাজে প্রায় রাত্রি 1টা, মানে মহালয়া পার করে যেই দিনটা পড়ছে। তো এখনও দেখছো কি পরিমাণে ভিড়, কত লোকের সমাগম হয়েছে। আমি দেবপ্রিয়া আমার ওয়াইফ দুজন মিলে এসেছি। তো যাই হোক, আজকে আসার মেন কারণ হচ্ছে আজকে তাও ঢুকতে পারছি। তো আগামীকাল থেকে তো কোনো সম্ভাবনাই নেই, মানে বিকেলবেলা থেকে রাত্রেবেলা অবধি কোনো সম্ভাবনা নেই। বিশেষ আজকেই কী পরিমাণে ক্রাউড, কী পরিমাণে ভিড়। তো যাই হোক, রাস্তাঘাট পুরো ফাঁকা। যখন আসছিলাম মনে হচ্ছিল হয়তো রাস্তাঘাটে কোনো লোকজন নেই, কী হচ্ছে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে সন্ধ্যাবেলা। তো এত ক্রাউড, এত ভিড়, মানে মনে হচ্ছে রাত্রি 1টা বাজে। তো এত পরিমাণ ভিড়। চলো আস্তে আস্তে ভিতরে যাই, তোমাদেরকেও দেখাবো কেমন, তোমরা দেখে বলবে যে পুজোটা কেমন হয়েছে। চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর যেতে যেতে যতটুকু পারছি তো কভার করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাইটিং রয়েছে, আর পিছনে বিল্ডিং দেখো, বিল্ডিংগুলোও কিন্তু সুন্দর লাইট করে বাল্বের পুরো চেন করে কিন্তু লাগিয়েছে। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। মেনলি এক একটা লাইটিং এক এক ধরনের, মানে প্রতিটা কিন্তু বড় বড় বোর্ডের লাইটিং, বিভিন্ন বড় বড় ডিজাইনের, বেশ সুন্দর সুন্দর ডিজাইন। এই হলো শ্রীভূমি পুজোর গেট। তো কি প্যান্ডেল বানিয়েছে সেটা তোমাদের ভিতরে গিয়ে দেখাবো। এর পুজোর থিম কি, মোটামুটি অনেকেই জেনে গেছো কি থিম বানিয়েছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক। এই হলো বিখ্যাত শ্রীভূমি পুজো, ঢোকার মুখেই রয়েছে, সবাই মোটামুটি জানো। স্বামী বিবেকানন্দ ছবির যে রথের অনুকরণে কিন্তু তৈরি করা হয়েছে। এটা কিন্তু বিখ্যাত একটা মানে মূর্তি। আর এই দেখো, জাস্ট মানে প্রতিবারই এরকম টাইপেরই করে। দেখো পুরো বিল্ডিং থেকে কিন্তু পুরো বাল্বের চেন লাগিয়ে কিন্তু ঢুকেছে। দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। একটা দুপাশে দুটো বিল্ডিংগুলো পুরো লাইট লাগানো আছে। বা যারা শ্রীভূমি দেখতে এসেছো, অলরেডি শ্রীভূমির রাস্তা জানোই কীভাবে আসতে হয়। তো এই দেখো মোটামুটি পুরো চলে এসেছি একদম শ্রীভূমি প্যান্ডেলের ঠিক সামনেই। চলো, আমি তো খুব এক্সাইটেড কতক্ষণে গিয়ে প্যান্ডেলটা দেখব। অসাধারণ প্যান্ডেল, সাউথের তিরুপতি বালাজি মন্দির অনুকরণে বানিয়েছে, মানে সত্যি সুন্দর ফুটে তুলেছে। মানে আমি তো যাইনি, চাক্ষুষ দেখেও আসিনি, তো এখানে মনে হচ্ছে অরিজিনাল তিরুপতি বালাজি মন্দিরটা চলে এসছে। মানে সত্যি মানে অসাধারণ কাজ, প্রতিটা স্টেপে স্টেপে একটা সুন্দর কাজ। আর এখানে কিন্তু পুরো তিরুপতি বালাজি মন্দিরের যেই ইতিহাস সেগুলো কিন্তু তুলে ধরেছে। তো দাঁড়িয়ে মানে একটু ওয়েট করে এগুলো পড়লে কিন্তু পুরো ইতিহাসটা জানা যাবে। চলো ভিতরে যাই, ভিতরে তোমাদেরকে এক এক করে দেখাই ভিতরে কি কি কাজ রয়েছে আর
ঠাকুরের প্রতিমাটি কত সুন্দর রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো। কারণ মানে প্যান্ডেলটা বানিয়েছে ওটা ভাবাই যায় না, মানে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর বানিয়েছে। তো প্রতিবারের মতো এইবারও কিন্তু একটা মানে খুবই সুন্দর, মানে প্রতিবার যেরকম যত সুন্দর সুন্দর প্যান্ডেল করে, তার আগে এবার বুর্জ খলিফা, গতবার বানিয়েছিল ডিজনিল্যান্ড, এবার তিরুপতি বালাজি মন্দির, মানে যতটা এক্সপেকটেশন থাকে তার থেকে খুব বেশি ভালো করেছে। আর এবার হচ্ছে একটা মানে প্রতিবার কিন্তু মানে এই বছর থেকে ও বছর, ও বছর থেকে এই বছর মানে টেক্কা দেয় প্যান্ডেল শ্রীভূমি, সত্যি অসাধারণ। এখানে পুরো মানে ইতিহাস দেওয়া আছে, একটু ধৈর্য ধরে পড়লে মানে স্টেপ বাই স্টেপ আছে, তাহলে ইতিহাস জানা যাবে তিরুপতি বালাজি মন্দিরে পুরো। এন্ট্রি বুকে লেখা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024। আর কাজগুলো দেখা, আমি তাহলে চলে যাচ্ছি তোমাদের এখানে কিন্তু অনেক ধরনের মানে ফাইবার থেকে শুরু করে থার্মোকল, প্লাস্টার অফ প্যারিস সব কিন্তু ইউজ করেছে প্যান্ডেলে। এই ভিতরে থার্মোকলের কাজ রয়েছে, প্লাস্টার অফ প্যারিস, ফাইবারের কাজ রয়েছে, প্লাইউডের কাজ রয়েছে। বেশ সুন্দর সুন্দর মানে ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর করেছে। আর এই হলো এন্ট্রি। অসাধারণ অসাধারণ, মানে সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে, পুরো গোল্ডেনের উপরে কাজ করেছে। জানি না, আমি তিরুপতি বালাজি মন্দিরে যাইনি ভিতরটা গোল্ডেন কি না, বাট এইখানে কিন্তু পুরো মানে গোল্ডেনের উপরে কিন্তু তুলে ধরেছে। আর এই হলো ঝাড়বাতি, ও অসাধারণ সুন্দর ঝাড়বাতি। উপরে যে ডিজাইন করা হয়েছে এই কাজগুলো কিন্তু বেশ সুন্দর, সূক্ষ্ম সূক্ষ্ম মানে থার্মোকলেরই কাজ মনে হচ্ছে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি মায়ের প্রতিমা। এই দেখো মায়ের প্রতিমা, মানে কি অসাধারণ সত্যি, মানে যেমন মায়ের প্রতিমার কালার তেমনি কাজ, মানে আর হচ্ছে বিভিন্ন, জাস্ট দেখো মায়ের মুখটি দেখো কি মিষ্টি, প্লাস মূর্তির পিছনে যে কাজ, যে ঠাকুরের যে ফ্রেমটা রয়েছে ফ্রেমটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইনিং। পাশের সিংহটাও কিন্তু বেশ সুন্দর, সঙ্গে রয়েছে অসুর, লক্ষ্মী, গণেশ, এই যে কার্তিক, সরস্বতী রয়েছে। আমার তো অসাধারণ লাগলো, মানে নো ডাউট। এদিকে ঢুকলাম আর ঠিক পাশে কিন্তু রয়েছে এক্সিট। এই এক্সিটে কিন্তু এখন বেরোচ্ছি, বেশিক্ষণ ওয়েট করা গেল না। অ্যাকচুয়ালি এখানে খালি মানে যেটা কমন ওয়ার্ড, এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন, তো আজকেও চলছিল এগিয়ে চলুন এগিয়ে চলুন, কিন্তু তুলনামূলক কম। আগামীকাল থেকে কিন্তু সত্যিকারে বলতে মানে কানের সামনে এসেই বলবে এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন। যাই হোক, তো জাস্ট এ জোক, এটা মানে না বললেও নয়। অ্যাকচুয়ালি মানে অনেক লোক আসবে, সামনে কেউ যদি ওয়েট করে তাহলে কিন্তু পিছনের লোক দেখতে পারবে না, তার জন্য এগিয়ে চলার জন্য বলে। যাই হোক, ঠিকই আছে।
তো বেশ ভিতরটা কিন্তু বেশ ভালো লাগলো, তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো এখন বেরিয়ে পড়ছি, তো কয়েকটা ফটো তুলবো, তুলে আমরা এখন চলে যাব। তো চলো টাটা। বেরোচ্ছি একটু ওদিক দিয়ে বেরোতে, এদিকে লাইটিংটা আমার বেশ ভালো লাগলো, তার জন্য এদিক দিয়ে বেরোচ্ছি। তো দেখো এদিকে লাইটিংটা কিন্তু বেশ সুন্দর, দুদিকে বিল্ডিংয়ে পুরো আলপের কাজ, দুদিকে চেন করে, তেমনি কিন্তু এই যে লাইটিংগুলো একদম পুরো মায়ের চোখ আঁকানো দেখতে পাচ্ছেন, আরও বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, তো শ্রীভূমি পুজো দেখা হয়ে গেল। তো আমার তো বেশ সুন্দর লাগলো, তোমাদের কেমন লাগবে জানি না। তো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। তো আমিও চেষ্টা করব আরও কলকাতার পুজো, বিগবাজারে যে পুজোগুলো আছে সেগুলো তুলে ধরা, জানি না কতটা কি তুলে ধরতে পারবো। তো সময় বের করাটা খুবই মুশকিল। তো চলো ঠিক আছে, টাটা। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি। তো আবার আসছে নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।